ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মাহে রমাদানের আগমনী বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে শাবান মাস। কেননা এই মাসটির পরবর্তী মাসটি হচ্ছে রমাদান মাস। শাবান মাসের আলাদা গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। এই মাসের অন্যতম একটি আমল হলো অধিক পরিমাণে নফল সিয়াম পালন করা, নফল রোজা রাখা। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে নফল সিয়াম পালন করতেন। নবীজির বিখ্যাত সাহাবী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে যতটা নফল রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে আপনাকে এত বেশি নফল রোজা রাখতে দেখিনি। এর রহস্য কি, এর তাৎপর্য কি? জবাবে নবী আলাইহিস সালাম বলেছেন, যাকা শাহরুন ইয়াগফিলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। রজব ও রমাদানের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আল্লাহ তাআলার ইবাদত থেকে উদাসীন থাকে, গাফিল থাকে। সুতরাং আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হয়, সেজন্য আমি এই শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রেখে থাকি। তাছাড়া ওহুয়া শাহরুন তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন। শাবান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমলনামাগুলোকে পেশ করা হয়। সুতরাং রোজা রাখা অবস্থায় আমার আমলনামাগুলোকে আল্লাহর কাছে পেশ করা হোক, এটি আমি পছন্দ করি। তাই এই শাবান মাসে আমি অধিক পরিমাণে রোজা রাখি। সম্মানিত দর্শক, আমরা যত নেক আমল করি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 3 ধাপে পেশ করা হয়ে থাকে। একটি হলো দৈনন্দিন রিপোর্ট, অর্থাৎ প্রত্যেক দিনের আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিনই পেশ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইলি। অর্থাৎ রাতের আমলের সংবাদ আল্লাহর কাছে দিন আসার আগেই পৌঁছে দেওয়া হয় এবং দিনের আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে রাতের আগেই পৌঁছে দেওয়া হয়। এবং দ্বিতীয় ধাপ হলো প্রত্যেক সপ্তাহ বান্দার আমলনামাগুলোকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামাগুলোকে পেশ করা হয়। আরেকটি হচ্ছে বাৎসরিক রিপোর্ট, যেটি প্রত্যেক বছরের শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামার হিসাবগুলো, রিপোর্টগুলো পেশ করা হয়ে থাকে। সম্মানিত দর্শক, তাই আসুন এই শাবান মাসে আমরা অধিক পরিমাণে নফল সিয়াম পালন করার চেষ্টা করি। বিশেষ করে বিগত রমাদানে যাদের কোনো রোজা রয়ে গেছে, আমরা কোনো কারণে রাখতে পারিনি, আমরা এই রোজাগুলোকে যেন আগামী রমাদান আসার আগেই পালন করে নেই, কাজা করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শাবান মাসের আরো একটি অন্যতম আমল হচ্ছে অধিক পরিমাণে কোরআনুল কারীমের তিলাওয়াত করা। শাবান মাসকে শাহরুল কুরআও বলা হয়, অর্থাৎ আমাদের সালাফগণ এই মাসে অধিক পরিমাণে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে অধিক পরিমাণে কোরআনুল কারীমের তিলাওয়াত করার তৌফিক দান করুন। শাবান মাসের তৃতীয় একটি আমল হচ্ছে এই মাস থেকেই মাহে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন, রমাদানের বরকত যেন আমরা পেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।